রাসূলকে একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিলেন, ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এগুলি আপনাদের জীবনভর মনে রাখা দরকার। মুসলমানের জীবনে যত কথা জানা ফরজ, সমস্ত ফরজের চেয়ে বড় ফরজ এই ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা জানা সকল ফরজের বড় ফরজ। ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ৬ কথা জানা সকল ফরজের চেয়ে বড় ফরজ। এই ৬ কথা হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আসমানি কিতাব তথা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবন মেনে নিলাম। এই ৬ কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ঈমানের ৬টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা এই ৬টা: আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রসুল বিশ্বাস, তকদির বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই ৬টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে কোরআন হাদিসে বর্ণিত সবিস্তারে, সবগুলি আনুষঙ্গিক কথা ৬টা মূল কথার সাথে বাকি সমস্ত আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সকল নবী বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা, আর ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর, মুখে কলেমা উচ্চারণ করা। 2 নম্বর, 5 বেলার নামাজ কায়েম করা। 3 নম্বর, রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর, ধনী হলে হজ করা। 5 নম্বর, সামর্থ্যবানের, ধনী হলে যাকাত দেওয়া। আর 5 নম্বর, সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে কুরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে ইসলামের ব্যাপারে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। ওইটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলে ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ এগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আলোচনার এই অংশের সাথে আপনাদের এই সম্মেলনের সম্পর্ক। ইসলাহি মাহফিল নাম দিয়েছেন আপনারা, ইসলাহি মাহফিল। আমাদের সমাজে সাধারণত ইসলাহি মাহফিল বলতে
আত্মার সংশোধনীমূলক আলোচনার মাহফিলকে ইসলাহী মাহফিল বলে। কিসের সংশোধনী? আত্মার সংশোধনীমূলক আলোচনার মাহফিলকে আমাদের সমাজে ইসলাহী মাহফিল বলা হয়। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাব এই ইসলাহী মাহফিলের সাথে সম্পর্কিত। আমি ধারাবাহিকভাবে কথাগুলি আপনাদেরকে বলছি, আগাগোড়া একটা মোটামুটি একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য। জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলতেছেন। রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু দুনিয়ার জীবনে তোমার চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই, এজন্য তুমি দেখো না। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল কাআন্নাকা বলেছেন। আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই তিনি কিন্তু তোমাকে সর্বদাই দেখেন। এই জন্য এখানে রাসূল ফাইন্নাহু বলেছেন, ওইখানে কাআন্না আর এখানে ফাইন্না। আলেমদের তো জানাই আছে, হাদিসের ক্লাসের ছাত্ররা মনোযোগে শুনলে বুঝবে ভালোভাবে। আপনাদেরকে সকলের বুঝার মতো করে বলছি আমি যে নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা আল্লাহ রাসূল বলেছেন। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে না থাকার কারণে আমি দেখি না, কিন্তু আছেন আমার সামনে। এখান থেকে আরো দুইটা প্রশ্নের সমাধান হয়ে যায়। একটা প্রশ্ন হইল আল্লাহ হাজির না গায়েব? আল্লাহ আমার সর্বদা আমার সামনে আছেন, এই অর্থে আল্লাহ হাজির, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি কোনোদিন দেখি না, এই জন্য আল্লাহ আমার দৃষ্টির থেকে গায়েব। আল্লাহ হাজির, আমার সামনে আছেন সর্বদা, এই হিসাবে আল্লাহ হাজির, আর আমি দেখি না সেই হিসাবে আল্লাহ গায়েব। কথা কি বুঝতে পারলেন? কাজে কোন আলেম যদি আল্লাহকে হাজির বলেন, তাহলে এই অর্থে বুঝবেন আপনি আল্লাহ বলেছেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তুমি যেদিকেই চেহারা ফিরাও না কেন সেদিকেই আল্লাহ আছেন। তোমার চেহারা যেদিকেই করবা সেদিকেই আল্লাহ আছেন। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির, এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির, কিন্তু সর্বদাই আমার দৃষ্টির আড়ালে, সর্বদাই এই ব্যাখ্যা মতো আল্লাহ গায়েব, এই ব্যাখ্যা মতো আল্লাহ গায়েব। দুইটা ব্যাখ্যা কিন্তু মনে রাখা দরকার, বিভ্রান্তি হবে। যদি কোনো আলেম আল্লাহকে হাজির নাজির বলেন তাহলে ওই ব্যাখ্যা মতো বুঝবেন, যদি কোনো আলেম আল্লাহকে গায়েব বলেন তাহলে এই ব্যাখ্যা মতো বুঝবেন, তাহলে আর কোনো বিভ্রান্তি হবে না। তো রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, আল্লাহ তোমার সামনে আছেন আর তুমি আল্লাহর সামনে আছো। আল্লাহ তোমার সামনে আছেন, তোমার দৃষ্টিশক্তির অভাবে দেখো না, কিন্তু আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। আল্লাহ সদা সর্বদাই সর্বাবস্থায় তোমাকে দেখেন, এই বিশ্বাস অন্তর জাগ্রত করলেই তোমার ইবাদত হয়ে যাবে নির্ভেজাল। বা পরবর্তী কথাগুলি বোঝার জন্য আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন? বাংলাদেশের সব মুসলমানই কি বিশ্বাস করে? করে? হ্যাঁ, সব মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখেন, আল্লাহ আমাকে দেখেন, এটা সবাই বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? ডাকাতি করো কোন সাহসে? সুদ খাও কোন সাহসে? ঘুষ খাও কোন সাহসে? তুমি যখন জিনা করো তখন আল্লাহ দেখে না? তুমি যখন দুর্নীতি করো তখন আল্লাহ দেখে না? তুমি যখন জালিয়াতি করো তখন কি আল্লাহ দেখে না? কোন সাহসে করো? এর একমাত্র কারণ এই বিশ্বাস যে আমরা করি আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা ঘুমন্ত, বিশ্বাসটা ঘুমন্ত। আমার কথা বুঝে থাকলে বলুন, যেই মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, সেই মুসলমান দুর্নীতি করার সাহস কেমনে করে? বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? বিশ্বাস ঘুমন্ত। এই বিশ্বাসটা যদি জাগ্রত হয়ে যায়, কোনো অপকর্ম করার সাহস থাকে না। এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার নাম ইসলাহে নফস।
অন্তরের ঘুমন্ত এই বিশ্বাসটাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, কোন সাহসে আমি অপকর্ম করি, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করার নাম ইসলাহে নফস। আলোচনার এই অংশ আপনাদের বিজ্ঞাপনের সাথে খাপ খাওয়া, এই জন্য এটা আরেকটু ক্লিয়ার করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সাজানো খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় গিয়ে দেখলেন কামরার একপাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, এই কামরার একপাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা রেখে রেখেছি। ইউসুফ বললেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? সে বলে, আমি এখন তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ বললেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ বললেন, সামনে করলেও দেখে না, ডেকে করলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে, আমার মূর্তি যদিও আসলে দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আসলে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চৌকের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন সাহসে জিনা করব? ঘটনা বুঝা থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে সর্বদা দেখে, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? ঘুমন্ত থাকলে ধর্মের কাজ হয় ভেজাল, আর সংসারের কাজে হয় দুর্নীতি। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস সব মুসলমানের অন্তরেই আছে, কিন্তু যার অন্তরে বিশ্বাসটা ঘুমাইয়া থাকবে, হ্যাঁ, ধর্মের কাজ করলে ভেজাল করব, সংসারের কাজ করলে দুর্নীতি করব। শুধু রাজনীতি করলে দুর্নীতি করতো না, না রাজনীতি করলে আরো বড় দুর্নীতি করব। হ্যাঁ, রাজনীতি, দুনিয়াতে আর কোনো কাজে এত দুর্নীতি নাই, রাজনীতিতে যত দুর্নীতি আছে। এই রাজনীতির মধ্যে যত দুর্নীতি আছে, সমস্ত দুর্নীতির মূলে একটা জিনিস, বিশ্বাস করে আল্লাহ দেখেন, কিন্তু বিশ্বাস তার ঘুমন্ত। কথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই, শুনুন। আপনার দেওয়াল ঘেরা, ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাত্রে যেন চোর ঢুকতে না পারে, এই জন্য আপনার বাড়ির গেইটে বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন সারা রাত। বলুন তো, পাহারাদার বসা থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি গেইটের সোফায় বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার থাকা অবস্থায় চোর ঢুকতে পারবে কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস যদি ঘুমাইয়া থাকে, সে আরো বড় চোর হইব। আর বিশ্বাস জাগ্রত হইলে কোন রকমের দুর্নীতি করতে পারবে না। এই বিশ্বাসটা জাগ্রত করার নাম ইসলাহে নফস। বিশ্বাসটা জাগ্রত করার নাম ইসলাহে নফস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন, একটা আল্লাহ আমার সামনে, আর একটা আমি আল্লাহর সামনে। দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুহও বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া।
হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রসুল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। কত ইলম? 3 ইলম। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। আর বিদায়ের পরে বলে দিলেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এই 3টা ইলমের নাম দ্বীন। এখন কেউ যদি ইলমে আকাইদের বিষয় মানে না, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় হইল নবীগণ বেগুনাহ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মতকে কোন ইলম শিক্ষা দিছিলেন? ইলমে আকাইদ। ইলমে আকাইদের ফায়সালা হইল নবীগণ বেগুনাহ। সে মানে না, নবীকে বেগুনাহ মানে না। বলে আসো সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তারা জিজ্ঞেস করুন, তোমার ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোনটা? তুমি কোথায় আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করতে চাও? তুমি তো নিজেই বাতিল। যারা নবীগণকে গুনাহগার বলে সমাজে প্রচার করে, এরা নিজেরাই বাতিল। আপনাদেরকে কোথায় নিয়ে ঐক্যবদ্ধ করতে চায়? আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদ আল্লাহর দ্বীনের 3 ভাগের 1 ভাগ, ইলমে ফিকহ আল্লাহর দ্বীনের 3 ভাগের 2য় ভাগ, ইলমে তাজকিয়া আল্লাহর দ্বীনের 3 ভাগের 3য় ভাগ। তুমি ইলমে আকাইদ তোমার গলত, ইলমে ফিকহর বিধানে তুমি আমল করো না, পালন করো না, ইলমে তাজকিয়াকে তুমি বিদাত বলো। সাদ সাহেব বলে কি জানেন? ইলমে তাজকিয়া দ্বীন নয়। আল্লাহর রাসূল এই হাদিসে বলেছেন, ইলমে তাজকিয়া তোমাদের দ্বীন। সাদ সাহেব বলে ইলমে তাজকিয়া দ্বীন নয়। রাসূলের পক্ষে কইল না, বিপক্ষে। এরপরেও সাজ্জানীরা বুঝে না যে এদের সাথে কোনো মুসলমানের ঐক্যবদ্ধ কেন হতে পারে না। বুঝা দরকার কিনা? সাদ সাহেব বলে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এটার নামই গুনাহ। শাস্তিযোগ্য অপরাধ বাংলা, ফার্সি হইল গুনাহ। সাদ সাহেব এই সমস্ত নবীগণকে গুনাহগার বলে, খ্রিস্টানেরাও এই সমস্ত নবীগণকে গুনাহগার বলে। মতবাদটা কোথার থেকে আমদানি? খ্রিস্টানের মতবাদ। শুধু সাদ সাহেব নয়, যত পণ্ডিতে মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে যত ভাবে প্রচার করে, সবগুলি খ্রিস্টানের দালাল। মিঠা মিঠা বুলি কয় আপনাদেরকে, আর বলে আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ হও। গুড়ার ডিম নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। তা আল্লাহর দ্বীনের এক অংশ হইল সহি আকীদায় বিশ্বাস করো, ইসলামের সহি আকীদা অন্তরে পোষণ করো। 2 নম্বর দ্বীন হইল ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নাও। 3 নম্বর দ্বীন হলো ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নাও। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এতক্ষণে আমরা ভাইলাম ইসলামের বিশুদ্ধ মতবাদ হইল 3টা। ইলমে আকাইদের বিষয়গুলি, সিদ্ধান্তকৃত বিষয়গুলি ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়গুলি ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলি ইসলামের বিশুদ্ধ মতবাদ। এইগুলি মানার মাধ্যমে, এইগুলি পালন করার মাধ্যমে, এইগুলি গ্রহণ করার মাধ্যমে আল্লাহ বলেন, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। আমার কথা বুঝা থাকলে বলুন তো, আমি আপনার সাথে গিয়ে ঐক্যবদ্ধ হব, না আপনি আমার সাথে এসে ঐক্যবদ্ধ হবেন, না সকলেই আল্লাহর দ্বীন মেনে নিয়ে ঐক্যবদ্ধ হব? এইটা হইল কোরআনের কথা। এই বাকিরা বলে না, শুধু বলে ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ হও। আল্লাহ ঠিকানা সারা বলছেন না ঠিকানা উল্লেখ করে বলছেন? তুমি যদি এতই ভালো মানুষ হইতা, তুমি যদি এতই সৎ হইতা, তোমার অন্তর যদি বিনষ্ট না হইতো, তাহলে আল্লাহর কথার অর্ধেকটা বলো না কেন? আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও, এই পর্যন্তই কথা না, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীন পালন কিসের নাম? ইসলামের বিশুদ্ধ আকীদাগুলি, ইলমে আকাইদে যেগুলি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এগুলি মেনে নেওয়া। এর মধ্যে একটা সিদ্ধান্ত হইল সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। এটা যদি তুমি মেনে নিতে পারো, অটোমেটিকলি সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। নবীগণ বেগুনাহ যে মানতে পারে না,
তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। বাকি রইল দেশকে কলঙ্কিত করার চক্রান্ত, দেশকে ধ্বংস করার চক্রান্ত, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠা করার চক্রান্ত, দেশকে অচল করে দেওয়ার চক্রান্ত যদি কেউ করে, তার বিরুদ্ধে সারা বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ আছেই। তার বিরুদ্ধে বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ আছেই কিনা? আছে। হ্যাঁ, কিছু মানুষ বাংলাদেশের এমন আছে যারা দেশকে ধ্বংস করার চক্রান্তকারীদের সাথে মীর জাফরের ভূমিকা পালন করে যাচ্ছে। এদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে বয়কট করা দরকার। দেশের শত্রুদের সাথে সকল বাঙালিদের বয়কট করা দরকার। দেশের শত্রুদের সাথে মিলেমিশে যারা কাজ করে, মীর জাফর, এই সমস্ত মীর জাফরদেরকে সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধভাবে বয়কট করা দরকার। এটা হইল রাজনৈতিক ঐক্য। ধর্মের বেলায় ঐক্য করতে হইলে তোমার 3 বিষয় মেনে নিতে হবে। ধর্মের ঐক্য করতে গেলে কত বিষয় মেনে নিতে হবে? 1 নম্বর ইলমে আকাইদের ফয়সালা মেনে নিতে হবে, 2 নম্বর ইলমে ফিকহের ফয়সালা মেনে নিতে হবে, 3 নম্বর ইলমে তাজকিয়ার ফয়সালা মেনে নিতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কুরআনে আল্লাহ যেভাবে সমস্ত মুসলমানদের ঐক্য, দুনিয়ার সকল মানুষের জীবনের কর্মফল দেওয়া হবে। এজন্য এখানে কিয়ামতের দিনকেই কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করে। সংক্ষিপ্ত কথা হলো, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এ মর্মেই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ ধর্ম। কিন্তু এখান থেকে অনেকের ধারণা জাগে, যেহেতু আল্লাহ সকল ধর্মাবলম্বীদেরই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন, তাই অনেকের সন্দেহ জাগে তবে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের জবাব হইল না। একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথাটা পরিষ্কার ভাষায় আল্লাহ সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জাগে, তাহলে গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আমাদের ছাত্ররা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যখন লেখাপড়া শেষ করার পর পরীক্ষা দিতে বসে, আপনারা কি মনে করেন সকল ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদের বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? বাধা দিলে তো এটা পরীক্ষাই থাকবে না। ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় তাহলে এটার নাম পরীক্ষা থাকবে না। কাজেই পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, তাই বলে এই লেখা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্যতার কারণে বাধা দিতে নিষেধ নয়, বরং নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া
অগ্রহণযোগ্য কোনো ধর্ম পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য কোনো মুসলমান বাধা দিতে পারবে না। কিন্তু এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই কোনো ছাত্র যদি বাধা দেওয়ার নিয়ম না থাকার কারণে ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে কেউ যদি বাধা দেওয়ার নিয়ম না থাকায় ইচ্ছা মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। বিশেষত মূর্তি পূজার ধর্ম সম্পর্কে আল্লাহ কোরআনে বহু কথা বলেছেন। এক আয়াতে বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। অর্থাৎ হে মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা আর যে সকল মূর্তির পূজা করো, ওই সমস্ত মূর্তি পূজারী আর পূজনীয়। যারা পূজা করে মূর্তির, এরা হলো পূজারী, আর যে মূর্তির পূজা করে সেগুলি হলো পূজনীয়। আল্লাহ বলেন, পূজারী আর পূজনীয় উভয় পক্ষকে আমি জাহান্নামের আগুনের ইন্ধন বানাবো, জাহান্নামের আগুনের লাকড়ি বানাবো। পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন, যারা মূর্তির পূজা করে তারাও জাহান্নামে যাবে। যেসব মূর্তির পূজা করে মূর্তিগুলিকে আল্লাহ জাহান্নামে দেবেন। আমাদের কোরআনের বিধান মতে আমরা কোনো মূর্তি পূজারীকে তার মূর্তি পূজায় বাধা দিই, বরং অনেক সময় আমরা সকলে সম্মিলিতভাবে পূজার সময় তাদের পূজায় যেন কেউ বাধা দিতে না পারে, আমরা সকলে দরকার হলে পাহারা দিই। তাদের পূজায় যেন কেউ বাধা দিতে না পারে, সেজন্য আমরা সম্মিলিতভাবে পাহারা দিই। আমার কথা বুঝে থাকলে বলুন, পূজার ধর্মটা গ্রহণযোগ্য হওয়ার কারণে পাহারা দেই, না বাধা দেওয়ার নিয়ম নাই সেজন্য? বাধা দেওয়ার নিয়ম নাই সেজন্য পাহারা দেই। তাদের মন্দিরকে পাহারা দেই, তাদের পূজার অনুষ্ঠানকে পাহারা দেই। আর তারা ভারতের মূর্তি পূজারীরা মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, মুসলমানদেরকে অহরহ ইসলাম ধর্ম পালন করার অপরাধে অসংখ্য অগণিত মুসলমানদেরকে তারা খুন করে চলেছে, শহীদ করে চলেছে। এর থেকে পরিষ্কারভাবে দুইটা কথা প্রমাণ হয়। একটা, ইসলাম যে সত্য ধর্ম এর জ্বলন্ত প্রমাণ, ইসলাম অন্য ধর্মকে সহ্য করতে পারে। মূর্তি পূজার ধর্ম যে বাতিল এর জ্বলন্ত প্রমাণ, এরা অন্য ধর্মকে বরদাস্ত করতে পারে না। ইসলাম পরধর্ম সহনশীল, মূর্তি পূজার ধর্ম পরধর্ম সহনশীল নয়। আপনারা হয়তো গতকালকের চট্টগ্রামের ঘটনা শুনে থাকবেন। এক কুলাঙ্গার, কি নাম তার, চিন্ময় কৃষ্ণ নাকি, চিন্ময় কৃষ্ণ, চিন্ময় কৃষ্ণ দাস, সে সেখানকার মূর্তি পূজার ধর্মের লিডার। সে দেশের স্বাধীনতাকে অপমান করেছে, স্বাধীন বাংলাদেশের শত্রু। তার দল ইসকন, এই দাস এবং দাসের দল ইসকন বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের মুসলমানের শত্রু, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু। অত্যন্ত পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম দাঙ্গা বাংলাদেশে সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তোলার শয়তানি চক্রান্তে লিপ্ত।
একজন মুসলমান আইনজীবীকে তারা আদালতে হত্যা করে ফেলেছে। আমরা তাদেরকে জামাই আদর করে পালি, আর তারা আমাদেরকে হত্যা করে। এই পরিস্থিতি আর বরদাস্ত করা যাবে না। এখন আমরা 17 কোটি বাংলাদেশি একসাথে সরকারের কাছে আবেদন জানাবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। আমরা সরকারের কাছে এই দাসের ফাঁসি চাই। আপনারা কি একমত? ইসকনকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে শুধু নয়, বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই দুটি আবেদন জানাচ্ছি। দেশের শত্রু, মুসলমানের শত্রু, সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি চাই, এর দাসের ফাঁসি চাই। আপনারা একমত? ইসকনকে আইনত নিষিদ্ধ করা হোক, আমরা ইসকনের নিষিদ্ধতা চাই। কোরআন স্বাধীনতা দিয়েছে, তোমার ধর্ম তুমি পালন করো। অন্য ধর্মের উপর আঘাত করার কথা কোরআনে বলে নাই। লা ইকরাহা ফিদ্দীনের অর্থ এটা নয় যে তুমি অপরের ধর্ম সহ্য করতে পারবে না, এটা না। লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হলো তুমি অন্যদের ধর্ম পালনে বাধা দিবা না। গেল মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ হলো কর্মফল। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন অর্থ হলো ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছে। ইসলামের নিজস্ব কিছু বিশুদ্ধ আকীদা বিশ্বাস আছে, এইগুলিতে অটল থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকা। সহি আকীদাকে বাংলা অনুবাদ করলে বলা যেতে পারে বিশুদ্ধ মতবাদ। ইসলাম যাদের ধর্ম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। কাজেই সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা বা বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন এর অর্থ হইল ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন আল্লাহ নির্দেশ দিলেন সেখানে? কারণ রাসূলের যুগেও কিছু লোক নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করত। আমাদের যুগেও এইরকম ইসলামের নামে ভ্রান্ত মতবাদী মানুষের অভাব নাই। আমাদের বর্তমান সমাজে যে সমস্ত লোকেরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এর মধ্যে এক দলের নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থই হলো মুসলমানের দল। মুসলিম জমাত অর্থই হলো মুসলমানের দল। অথচ এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন কিভাবে মানে না আমি আপনাদের সামনে তুলে ধরছি, হাদিস কিভাবে মানে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলে উপাধি দিয়েছেন। এই শব্দটা আমাদের সকলের মনে রাখা দরকার। আমাদের নবীর উপাধিবোধক শব্দ খাতামান নাবিয়্যিন। হাদিস শরীফে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরবর্তী কোন ব্যক্তি যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যা
মিথ্যাবাদী দাজ্জাল। বলুন, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর পূর্ববর্তী না পরবর্তী? রসুল বলে গেছেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রসুল বলেন, ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার কারণ হলো, আল্লাহ যে আমাকে খাতামান নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। কাদিয়ানীরা কি মানলো? কুরআন মানলো না। হাদিসে আল্লাহ রসুল বলে দিয়েছেন এর অর্থ আমি শেষ নবী, কাদিয়ানীরা মানলো না। সুতরাং কুরআনও মানে না, হাদিসও মানে না, কাফের। কুরআনও মানে না, হাদিসও মানে না, কাফের। কিন্তু দলের নাম দিয়েছে কি? মুসলমানের দল। এই রকমের বাটপারি যেন কেউ ইসলামের নাম নিয়ে করতে না পারে, এই জন্য আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, তোমরা যারা মুসলমান তোমরা ইসলামী আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ভ্রান্ত মতবাদ দুই ধরনের আছে। এক ধরনের ভ্রান্ত মতবাদ পোষণ করলে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, যেমন কাদিয়ানী। কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ এই পর্যায়ের যে এর দ্বারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর এক ধরনের ভ্রান্ত মতবাদ আছে, এই ভ্রান্ত মতবাদ পোষণ করলে পরিষ্কার কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এরকম ভ্রান্ত মতবাদের একটি উদাহরণ হলো নবীগণকে গুনাহগার মনে করা। কোনো নবীকে গুনাহগার মনে করা, এটাও ইসলামের নামে একটা ভ্রান্ত মতবাদ। এর দ্বারা কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ইসলাম হয়ে যায় বেজাল। এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদীরও অভাব নাই আমাদের সমাজে, যারা বিভিন্ন নবীকে বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। এর মধ্যে সর্বপ্রথম সমালোচনার পাত্র হয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম ইবলিসের দুখায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হইল ঘটনা। ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। জান্নাতে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই পর্যন্ত ঘটনা কোরআনে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে। কিন্তু এই ঘটনাটাকে যদি ভ্রান্তভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে এই ঘটনার দ্বারা আদমকে গুনাহগার সাব্যস্ত করা যায়। বিশুদ্ধ ব্যাখ্যা করলে এই ঘটনায় আদম গুনাহগার সাব্যস্ত হয় না। তাইলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা দুই ভাবে হয়, একটা ভুল ব্যাখ্যা, একটা শুদ্ধ ব্যাখ্যা। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা কত ভাবে হয়? একটা ভুল ব্যাখ্যা, একটা শুদ্ধ ব্যাখ্যা। উভয়টা ব্যাখ্যা আমি আপনাদেরকে বলছি, শুনবেন, বুঝবেন। এর আগে নবীগণের বেলায় আল্লাহর একটা সামগ্রিক মূলনীতি কোরআনে ঘোষণা দিয়েছেন, সেটা মনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। তাহলে আল্লাহর এই কথাটা কি দু চার জনের জন্য ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সমান? হ্যাঁ, সকল নবীর বেলায় সমান। এটাকে সামগ্রিক মূলনীতি বলা হয় বাংলায়।
আরবিতে বলা হয় কাদায়ে কুল্লিয়া। আল্লাহ এমন একটা সামগ্রিক মূলনীতি ঘোষণা দিলেন কোরআনে নবীদের বেলায়, যে আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। আল্লাহর এই মূলনীতিটা স্মরণ রাখুন। এরপরে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যাটা আগে শুনুন। আদমকে যারা গুনাহগার বলে প্রচার করে, তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাকে এইভাবে ভুল ব্যাখ্যা করে, বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই তো গুনাহ, আর আদম তো নিষেধ লঙ্ঘন করলেনই, কাজেই আদম তো গুনাহগার হইলেন। এটা হলো ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এই ভুল ব্যাখ্যা, সর্বপ্রথম এই ভুল ব্যাখ্যা প্রদান করেছে দুনিয়াবাসীকে খ্রিস্টান জাতি। এই ভুল ব্যাখ্যার মুসলমানের দ্বারা এই ভুল ব্যাখ্যার সূত্রপাত হইছে না, সূত্রপাত হইছে খ্রিস্টানদের দ্বারা। একটু সময়ের জন্য যদি এই ভুল ব্যাখ্যাটা মেনে নেওয়া হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ, আর আদম তো লঙ্ঘন করলেনই, কাজী আদম গুনাহগার হলেন, এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, আমার কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলুন, এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না চরমভাবে লঙ্ঘন হয়? কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, নবী রসুলগণের জীবনের ব্যাখ্যা যেভাবে করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, এইটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। এই ভুল ব্যাখ্যার সূত্রপাত করেছিল প্রথমে খ্রিস্টানেরা। খ্রিস্টানদের কিছু ভ্রান্ত মতবাদের কথা শুনুন, স্মরণ রাখুন, এর আলোকে বাকি কথাগুলি একটু বোঝার চেষ্টা করুন। খ্রিস্টানদের লেখা একটা প্রতারণামূলক বই আছে, অনেক বই আছে তাদের, এর মধ্যে একটা বই মারাত্মক প্রতারণামূলক। বইটার নাম হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ের নামটা দেখলে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। যে কোনো মুসলমানের মনে করবে যে কোনো না কোনো ভালো আলেমের লেখা বই হবে, তা না হইলে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ আলেম ছাড়া আর বুঝবে কে? আসলে আলেমের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কোরআনের নাম দিয়া, বেহেশতের নাম দিয়া এই প্রতারণামূলক নাম লিখেছে বইয়ে। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও? প্রথম মানুষ, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। সেই বইয়ে লেখে কি ছিল আদমের পাপ? জবাব লেখে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর পাপ কি? অন্যান্য নবীর পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। চিন্তা করে দেখেন, কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? নবীগণ আদমের বংশে জন্ম হয়েছেন নিজের ইচ্ছায় তো নয়, আল্লাহর ইচ্ছায়। তারা লেখে যে আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। এরপরে সেই বই আরো লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শুধু ঈসা নবী বেগুনাহ কেন? আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে। আর বাকি সবগুলি নবী আদমের বংশে জন্ম হওয়ায় সবগুলি পাপিষ্ট। এই বিষয়গুলি বুঝে থাকলে আপনারা বলুন, খ্রিস্টানরা কি সত্যই কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাসী, না ধর্মের নামে গাঁজাখুরি কথায় বিশ্বাসী?
খ্রিস্টানদের ধর্মে গাঁজাখুরি কথা ছাড়া ধর্মের কোনো কথা নাই। ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। অনেকের মনে হয়তো প্রশ্ন উকি মারতে পারে, কেন? এই জন্য সত্য ধর্ম ইসলাম আর বাকিগুলি ধর্মের নামে গাঁজাখুরি। সত্য ধর্ম ইসলাম আর বাকিগুলি ধর্মের নামে গাঁজাখুরি। গাঁজাখুরি আবার সত্য ধর্ম হয় কিভাবে? তাহলে প্রথম মানুষ আদমকে প্রথম পাপিষ্ট প্রথমে কে বলেছিল? খ্রিস্টানেরা। ওইখান থেকে মুসলমান সমাজের কিছু পণ্ডিত এই মতবাদ আমদানি করে মুসলমান সমাজে প্রচার শুরু করেছে। মুসলমান সমাজের কিছু পণ্ডিত খ্রিস্টানদের কাছ থেকে এই মতবাদ আমদানি করে মুসলমান সমাজে প্রচারণা শুরু করেছে। কাজেই সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। তারা যে ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যার মাধ্যমে আদমকে গুনাহগার সাব্যস্ত করেছে, সেটা সহি ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। সহি ব্যাখ্যাটা কি? সহি ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। বলেন এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে? এটাই প্রমাণ, এটা সহি ব্যাখ্যা। এইভাবে যারা খ্রিস্টানদের কাছ থেকে একটা ভ্রান্ত মতবাদ আমদানি করে মুসলমান সমাজে চালু করতে চায়, প্রচার করে বেড়ায়, এরা আজকাল বড় জুড়ে সুরে আহ্বান জানায়, আসুন সব মুসলমান ভাইয়েরা একদল হয়ে যায়। একদল হওয়ার দাওয়াতের জোয়ার চলেছে বাংলাদেশে, মুসলমান যেন একদল হয়ে যায়। আবার কোরআনের একটি আয়াতের দ্বারা দলিলও দিয়া থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর রশ্মি, এখানে রশ্মি রূপ করতে বলা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দ রূপ করতে ব্যবহার করেন। যেমন সেহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আয়াতের অর্থ হইল, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আয়াত নাযিল হওয়ার পর একজন সাহাবী এক পায়ে বাঁধলেন কালো সুতা আর এক পায়ে বাঁধলেন সাদা সুতা, তারপরে সেহরি খাওয়া শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা কোনটা কালো পরিষ্কার না হলো ততক্ষণ মতো সেহরি খাইলেন। পরের দিন যখন রাসূলের কাছে ঘটনা ব্যক্ত করা হইল, তখন রাসূল বলে দিলেন, এখানে সাদা সুতা কালো সুতা দুইটা শব্দ মূল অর্থে আল্লাহ ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে সাদা সুতা বলতে আল্লাহ আকাশের সাদা রং বুঝাইছেন, কালো সুতা বলতে আল্লাহ আকাশের কালো রং বুঝাইছেন। তাহলে সাদা সুতা বলে যদি আকাশের সাদা রং বোঝানো হয়, তাহলে সাদা সুতা শব্দটা মূল অর্থে ব্যবহৃত হলো না রূপক অর্থে? কালো সুতা বলতে যদি আকাশের কালো রং বোঝানো হয়, তাহলে এখানে কালো সুতা শব্দটা কি মূল অর্থে ব্যবহৃত না রূপক অর্থে? ঠিক তেমনি ভাবে ঐক্যের নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনের যে আয়াতে, সে আয়াতে বলেছেন আল্লাহর রশ্মিকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশ্মি শব্দটাও রূপক অর্থে ব্যবহার করেছেন, মূল অর্থে নয়। এই আল্লাহর রশ্মি কথার রূপক অর্থ হলো এখানে আল্লাহর দ্বীন,
অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা সকলে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাইলে আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, কোন প্ল্যাটফর্ম বলে দেননি না, আগে প্ল্যাটফর্ম বলেছেন, তারপরে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। ঐক্যের কোন ঠিকানা আল্লাহ বলেননি, ঐক্যের কোন রূপরেখা আল্লাহ দেননি, না দিয়েছেন? কি ঐক্যের রূপরেখা? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহ কি পালনের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এই আবার আসলো দিন শব্দ, আল্লাহর দিন। তাইলে যারা ঐক্যের দাওয়াত দেয় তারা কিন্তু কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হব ওইটা বলে না, বরং পারলে অনেকে বলে আমাদের দলে এসে সবাই ঐক্যবদ্ধ হব। মতলববাজি ছাড়া আর কিছু নয়। অন্য দলের লোকদেরকে নিজেদের দলে ভিড়াবার একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তোমার দলে গিয়ে ঐক্যবদ্ধ হব কেন? আমার দলের দোষ কি? সবাই তো বলবে আমার দলে এসে ঐক্যবদ্ধ হও, আমার দলে এসে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেন আমার দল তোমার দল না, আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আমাদের সমাজে যারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে তাদের কথা আর কোরআনে যে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন একই কথা না, আকাশ পাতাল ব্যবধান। এই জন্য আমাদের দিন শব্দটা ভালোভাবে বোঝা দরকার। আল্লাহ যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এর মর্ম হলো হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দিন পালন, দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে, আল্লাহর দিন যথাযথভাবে পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ। তাই পরিষ্কারভাবে বুঝতে হয় আল্লাহর দিন বলতে এখানে আল্লাহ কি বুঝালেন। এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ একটি হাদিসে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন, জবাব দেওয়ার পরে জিবরিল চলে গেছিলেন। যেহেতু জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এই জন্য জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি চিনতে পেরেছো কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবাগণ বলেন আমরা চিনতে পারিনি। তখন রাসূল বলেন হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নেবে। এই হাদিসে আল্লাহ রাসূল দ্বীনের একটা কমপ্লিট ডেফিনেশন দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যে মুমিন মুসলমানের দিন কোন জিনিসের নাম তার একটা পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। বুঝে থাকতে বলেন আল্লাহ যদিও কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, কিন্তু হাদিসে জিবরিলে আল্লাহ রাসূল দিনের ব্যাখ্যা দিতে গিয়ে ইনকমপ্লিট রেখেছেন না কমপ্লিট ডেফিনেশন প্রদান করেছেন? কমপ্লিট ডেফিনেশন প্রদান করেছেন। তাই এখানে এসে আমাদের দ্বীনের কমপ্লিট ডেফিনেশনটা বুঝতে হবে, তারপর আমরা বুঝবো আল্লাহ আমাদের কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, আর যারা ঐক্যের দাওয়াত দেয় ওরা কোথায় আছে। সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল